নমস্কার বন্ধুরা। আজ লেবু গাছের এই পাতা পুড়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া বা পাতা রং বিবর্ণ হয়ে যাওয়া এই বিভিন্ন ধরনের সমস্যাগুলি নিয়ে হাজির হয়ে গেছি আমি বিশ্বজিৎ। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। আজকের এই ভিডিওটি নতুন বাগানীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তাই বলতে পারি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই যে গাছের পাতাগুলি দেখতে পাচ্ছি যে কিনারা থেকে আস্তে আস্তে শুকিয়ে ভেতর দিকে চলে আসছে, এটি মূলত কেন হয়? বিশেষ করে এই মে মাসে এই ধরনের সমস্যা লেবু গাছে সবথেকে বেশি নজরে পড়ে। এর আসল কারণটি কি? দেখুন বন্ধুরা, আমরা দেখেছি এই গ্রীষ্মকালীন তাপমাত্রায় এত প্রখর রোদের তাপ থাকে যেখানে কিন্তু এই মাটি শুকিয়ে খটখটে অবস্থা তৈরি হয়ে যায়। তার জন্য আমরা কি করে থাকি? মালচিং করে থাকি। এবার দেখা যদি যায় যে অতিমাত্রায় আপনি সকালে সন্ধ্যায় বা বিকালে জল ব্যবহার করছেন, যে জল এই টবের মধ্যে দীর্ঘায়িত সময় ধরে জমে থাকছে, তখন দেখা যায় এই গাছের যে ফিডার রুটগুলি রয়েছে, এই ফিডার রুটগুলি কিন্তু এর মধ্যে যে পটাশিয়াম রয়েছে মাটিতে, সেই পটাশিয়াম কিন্তু গ্রহণ করতে পারে না। তখনই দেখা যায় যে এই গাছের পাতাগুলি কিন্তু আস্তে আস্তে কিনারা থেকে শুকিয়ে ভেতর দিকে চেপে আসে, অর্থাৎ পাতাগুলি পুড়ে যায়। এছাড়া কিন্তু জলের যদি অভাব থাকে, মাটি যদি একদম শুকিয়ে খটখটে হয়ে যায়, তাহলেও কিন্তু দেখা যাবে যে এই পটাশিয়াম মাটি থেকে ফিডার রুটগুলি গ্রহণ করতে পারছে না। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই লেবু গাছের পাতাগুলি এইভাবে পুড়ে যেতে পারে। এছাড়া যদি মাটিতে দেখা যায় যে পটাশিয়ামের ঘাটতিই রয়েছে, তাহলে তো এইভাবে পাতাগুলি পুড়বেই। সেই ক্ষেত্রে এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরোতে পারি? দেখুন বন্ধুরা, এক্ষেত্রে সবথেকে সহজ সমাধান, আমরা কিন্তু এই 0050 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে যখন আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে, ঠিক সেই সময় অর্থাৎ সন্ধ্যা 7টার পরে গিয়ে গাছে ভালো করে স্প্রে করে দেবো। এই কাজটি 3 থেকে 4 দিন পর পর আমরা 5 থেকে 6 বার করলেই দেখা যাবে যে এই পাতা পুড়ে যাওয়া সমস্যাগুলি কিন্তু ঠিক হয়ে যাবে। এছাড়া আমরা আর কি করতে পারি? যেমন পটাশিয়াম, যেটাকে বলা হয়ে থাকে লাল পটাশ, এটাকে 1 লিটার জলের মধ্যে 1 চামচ ভালো করে গুলিয়ে নিয়ে আমরা এই টবের মিডিয়াতে ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন, যে এই তীব্র গরমের মধ্যে আমরা রাসায়নিক সার কি ব্যবহার করা ঠিক হবে? দেখুন বন্ধুরা, আমরা রাসায়নিক সার এই তীব্র গরমে যদি ব্যবহার না করি, সেই ক্ষেত্রে আমাদের জৈবিক একটি পদ্ধতি রয়েছে, যেমন কি কলার খোসা ভিজিয়ে সেই পানি ব্যবহার করা, অথবা পেঁয়াজকে কেটে জলের মধ্যে 4 থেকে 5 দিন ভিজিয়ে রেখে সেই জলকে এই টবের মিডিয়াতে ব্যবহার করা। তাহলেও কিন্তু সেখান থেকে আমরা এই পটাশের ঘাটতিকে গাছের ক্ষেত্রে মেটাতে পারবো। আমরা অতি সহজেই এইভাবে জৈবিক পদ্ধতির দ্বারাও আমরা কিন্তু এই পটাশিয়ামের ঘাটতি মিটিয়ে গাছকে সুস্থ স্বাভাবিক করে তুলতে পারি। এবার যদি মনে হয় যে রাসায়নিক সার ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আমরা কি করব? যে মাত্রায় ব্যবহার করে থাকি তার অর্ধেক মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করব। তাহলে তীব্র গরমেও গাছের ক্ষতি হবার কোনো ভয় থাকবে না। সেই ক্ষেত্রে আপনাদের বলি, আমরা স্বাভাবিক অবস্থায় দেখেছি যে লাল পটাশ আমরা ব্যবহার করে থাকি 1 লিটার জল 1 চামচ, সেই ক্ষেত্রে 2 লিটার জল 1 চামচ ব্যবহার করবেন। আমরা দেখেছি যে 1 লিটার জলের মধ্যে 0050 1 গ্রাম ব্যবহার করে থাকি বা 1.5 গ্রাম ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে আপনি 1 গ্রামের একটু কম ব্যবহার করুন, তাহলে গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু আবহাওয়া অর্থাৎ তাপমাত্রা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা গাছে স্প্রে করব। যদি মনে করেন যে মাটির এই মিডিয়াতে ব্যবহার করবেন, তাহলে অবশ্যই লিটার প্রতি 1 গ্রাম মিশিয়ে যখন মাটি চেক করে দেখবেন ঠান্ডা হয়ে গেছে, তখন কিন্তু এই মাটিতে সেই জল ব্যবহার করবেন। তাহলে দেখবেন এই গাছের এই পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা, এই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এবার এই পাশের এই লেবু গাছটিকে একটু লক্ষ্য করুন। দেখুন, এই গাছের পাতার কিন্তু কিনারাগুলি কিন্তু কি হয়ে গেছে? হলুদ হয়ে গেছে।
মাঝের যে শিরা রয়েছে সেই শিরাগুলি কিন্তু সবুজ বর্ণ রয়েছে, অর্থাৎ শিরার মাঝখান বরাবর বেশ কিছুটা অংশ সবুজ রয়েছে আর কিনারাগুলি কিন্তু হলুদ হয়ে গেছে। ম্যাক্সিমাম পাতায় কিন্তু এই সমস্যা আমাদের নজরে পড়ছে। অর্থাৎ পাতার এই রকম বর্ণ দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে কিন্তু জিঙ্কের অভাব দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই সমস্যা থেকে কিভাবে বের হব, তার জন্য আমাদের কিন্তু এই জিঙ্ক সালফেট আমরা 1 চামচ 12 ইঞ্চি টবের জন্য টবের মিডিয়াতে ছড়িয়ে দিয়ে মাটিকে খুঁচিয়ে দেবো। এই কাজটি কখন করব? একদম সকালবেলা নতুবা পরন্ত বিকালবেলাতে, যখন সূর্যের তাপ পড়ে যাবে সেই সময়ে। যদি ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেয়, যে এই যে শিরাগুলি রয়েছে এই শিরাগুলি কিন্তু সবুজ থাকবে আর বাদবাকি পুরো অংশটাই কিন্তু হলুদ হয়ে যাবে, তখন বুঝতে হবে যে গাছে ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে। তখন কি করব? আমরা ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলের মধ্যে 1 চামচ মিশিয়ে, এই গরমের মধ্যে পারলে সেটাকে আরও 1 লিটার ফ্রেশ ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর যখন সন্ধ্যা 7টার পরে মোটামুটি আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে তখন গাছে ভালো করে স্প্রে করে গাছকে ধুয়ে দেবেন। এই কাজটি মোটামুটি 5 থেকে 6 দিন অন্তর অন্তর 3 থেকে 4 বার করুন, তাহলেই দেখবেন এই গাছের এই যে পাতাগুলি হলুদ হয়ে যাওয়া এই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। এছাড়া আপনারা চাইলে এই ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে 1 চামচের পরিবর্তে হাফ চামচ মিশিয়ে টবের মিডিয়াতেও আপনারা সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারেন। এইভাবে কয়েকদিন ব্যবহার করার পরেই দেখা যাবে যে এই পাতাগুলি যখন পুরোপুরি সবুজ হতে শুরু করেছে তখন ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা বন্ধ করে দেবেন। এবার এই গাছটির পাতাগুলি দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে শিরার মাঝ বরাবর ছোপ ছোপ আকারে কিন্তু হলুদ বর্ণ ধারণ করে ফেলেছে। অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই গাছের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের বিরাট ঘাটতি দেখা দিয়েছে। তাহলে এই নাইট্রোজেনের ঘাটতি আমরা কীভাবে মেটাতে পারি? একদম সহজ, আমরা গুঁড়ো সর্ষে খোল 1 লিটার জলের মধ্যে 1 চামচ ভিজিয়ে রাখবো 5 থেকে 6 দিনের জন্য। এবার প্রতিদিন পারলে একবার করে নাড়িয়ে দেবো। অবশ্যই এই গুঁড়ো সর্ষে খোল যেখানে ভিজিয়ে রাখবো সেই জায়গা কিন্তু ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থান হতে হবে, রোদ্রের মধ্যে রাখলে হবে না। এবার সেই জলটিকে আমরা এই তীব্র গরমের জন্য আরও 1 লিটার ফ্রেশ ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই টবের মাটিতে ব্যবহার করব। সপ্তাহে 1 দিন এই কাজটি করলেই দেখা যাবে যে এই যে নাইট্রোজেনের যে ঘাটতি গাছে দেখা দিয়েছে এই নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়ে যাবে। অর্থাৎ এই পাতাগুলি আস্তে আস্তে কিন্তু সবুজ বর্ণ ধারণ করবে। দেখুন বন্ধুরা, আমি 1 চামচ গুঁড়ো সর্ষে খোল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে। এবার এই জলটিকে ফ্রেশ ঠান্ডা জলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এই জলটিকে আমরা গাছের মিডিয়াতে সপ্তাহে 1 দিন ব্যবহার করব। তাহলেই আমাদের গাছ হবে সতেজ, পাতাগুলি হবে সবুজ এবং গ্রোথ খুব ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আপনাদের লেবু গাছে যদি এই ধরনের সমস্যাগুলি নজরে পড়ে অতি অবশ্যই যেভাবে বলেছি এভাবে পরিচর্যা করুন, দেখবেন এই সমস্ত সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই রকম টিপস আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।